ওং প্রাং পিং প্রংশনায় নমঃ। ওং লিং আদার শক্তি তারায় পিথ্যং নমঃ। ওং ক্রিং কাল্লয় নমঃ। ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 23 আগস্ট 2024 শনিবার, 18ই শ্রাবণ, কৃষ্ণপক্ষ চতুর্দশী। আজকের দিনে মিথুন রাশিতে চন্দ্র অবস্থান করবে 5টা 41 মিনিট পর্যন্ত সকালবেলা। এরপরে কর্কট রাশিতে গমন করে যাবে পুনর্বসু নক্ষত্র দিয়ে 11টা 59 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। বৃহস্পতি এবং শনির নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে গমন করবে মিথুন রাশিতে এবং কর্কট রাশিতে। কর্কট রাশির প্রভাবটা ম্যাক্সিমাম পাবেন আপনারা। আজকের দিনটা যেহেতু শনিবার, শনিদেবকে আরাধনা করবেন, অবশ্যই মহাদেবকে ডাকবেন, মা তারা এবং কালী মাকে ডাকবেন, ভালো ফল পাবেন। বিশ্রামের দিন, দাতব্য কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আয়রন কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। স্বাস্থ্যের যত্ন নিতে হবে এবং কন্দল এড়িয়ে চলার চেষ্টা করুন। চুল কাটা বা ম্যানিকিওর থেকে দূরে থাকার চেষ্টা করুন। পুনর্বসু নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র 11টা 49 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তাই যানবাহন কেনাকাটা বা মেরামতির কাজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। পরিবহন ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে বা বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে ভালো ফল পাবেন। পুষ্যা নক্ষত্র দিয়ে 11টা 59 মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে থাকবে যেহেতু, তাই খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে। বিলাসবহুল দ্রব্যের আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আধ্যাত্মিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে ভোরবেলা 5টা 9 মিনিট এবং সূর্যাস্ত হতে যাচ্ছে 6টা 16 মিনিটে। চতুর্দশী থাকছে আজকের দিনে 3টে 50 মিনিট পর্যন্ত, বিকালবেলা পর্যন্ত। নৃশংস কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। অস্ত্রশস্ত্র, শার্প যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি, ইলেকট্রনিক এবং আগুন সংক্রান্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করেন একটু সতর্কতার সঙ্গে এগোবেন। অমাবস্যা এরপরে পড়ে যাবে 3টা 50 মিনিটের পরে অমাবস্যা পড়ে যাচ্ছে। তো মহাদান বা পিতৃকর্মের ক্ষেত্রে ভালো হবে, তবে মহিলা সহচর্য করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। বজ্রযোগ থাকছে আজকের দিনে 11টা 1 মিনিট পর্যন্ত সকালবেলা। তো সেক্ষেত্রে বলবো স্বচ্ছলতা বজায় রাখার চেষ্টা করুন। নিজের ক্রিয়েটিভ জায়গাটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করুন। নিজের মনটাকে সজাগ রাখার চেষ্টা করুন। উইল ফোর্সটাকে বাড়ান, নিজের ইচ্ছা শক্তিটাকে বাড়ান। বাড়িয়ে যে কোনো কাজে হাত দেবেন, ভালো ফল পাবেন। সিদ্ধিযোগ তারপরে শুরু হয়ে যাচ্ছে 11টা 1 মিনিটের পর থেকে। সেক্ষেত্রে দক্ষতার সঙ্গে নিজের কাজগুলো পরিচালনা করুন, ভালো ফল পাবেন। রক্ষণাত্মক ভঙ্গিতে কিছুটা এগোতে হবে, নিজের কাজটা হাসিল করতে হবে। শকুনীকরণ থাকছে আজকের দিনে 3টে 50 মিনিট বিকালবেলা পর্যন্ত। সেক্ষেত্রে আমি বলবো যারা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। শত্রু ধ্বংস করার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা। ওষুধ শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। চতুষ্পাদ তিথি এরপরে শুরু হয়ে যাবে এবং ভোরবেলা 4টে 12 মিনিট পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে বলবো যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, যারা অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন, গবাদি পশুর ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। শ্রদ্ধা এবং তর্পণের কাজগুলো করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যায়। এরপরে নাগকরণ শুরু হতে যাচ্ছে 4টে 12 মিনিটের পর থেকে। তো সেক্ষেত্রে বলবো যারা বিশেষজ্ঞ চিকিৎসক তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। আর যারা সাধারণ মানুষকে দান ধ্যান করেন এবং যারা বিশেষ করে সাধু সন্ন্যাসী মানুষ, যাদের ইচ্ছা শক্তির প্রবল এবং ইচ্ছা শক্তির বলে যারা মানুষের সেবা করেন এবং মানুষকে ভালো করেন, সুস্থ করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। তবে মাথায় রাখবেন এই অমাবস্যায় ধ্বংসাত্মক কোনো কাজকর্ম করতে যাবেন না, তাতে আপনারই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা কর্পোরেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন সেগুলো হচ্ছে যারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন, ব্যাংকিং সেক্টর, চিকিৎসা ক্ষেত্র, কেরোসিন, কয়লা, পেট্রোল এবং ভূগর্ভস্থ মেটাল, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র, মেরিন সেক্টর, মাইনিং সেক্টর, জল সংক্রান্ত যে কোনো বা লিকুইড প্রোডাক্ট সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন। সেলসম্যানের সঙ্গে কাজকর্ম করেন বা সেলসম্যানই করেন। আর এছাড়া এজেন্ট আপনি, লেখক, জ্যোতিষ বিভাগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কেরানি, সুতো, কালি, কাগজ এই সমস্ত শিল্পের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি।
আর যে সমস্ত বন্ধুরা রিসাইকেলিং এর কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে, ট্যুরিজম ক্ষেত্রটা ভালো হবে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। সাইকোলজি বিভাগ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে, সাধু সন্ন্যাসী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য আজকের দিনে খুব ভালো চলবে। কুরিয়ারের ব্যবসা বাণিজ্য করছেন, পোস্টাল সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, নিউজ পেপার ডিপার্টমেন্টের সঙ্গে কাজকর্ম করেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে হোম মেইনটেন্যান্সের সার্ভিসের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। স্পেস বা স্যাটেলাইটে সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অ্যাস্ট্রোনট আপনি ভালো ফল পাবেন। পাবলিশার যদি হয়ে থাকেন ভালো ফল পেতে যাচ্ছেন। স্পিরিচুয়াল টিচার, ফিলোসফার, পোয়েট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। মিলিটারি কাজের সঙ্গে যুক্ত আছেন, পুলিশ বিভাগ বা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ডিআরডি শিল্পের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে দিশা শুভ থাকছে পশ্চিম দিক, পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে দক্ষিণ পশ্চিম দিক। আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন 11:49 পর্যন্ত ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, আশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 11:49 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, আশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে 5:41 পর্যন্ত সকালবেলা পর্যন্ত বিশাখা নক্ষত্রের অন্তিম পদ, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকছে 5:41 পর থেকে, অর্থাৎ ভোরবেলার পর থেকেই মূলা নক্ষত্রের বন্ধু এবং পূর্বাষাঢ়া নক্ষত্র ও উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের। আজকের দিনে 5:41 ভোরবেলা পর্যন্ত মেষ, মিথুন, সিংহ, কন্যা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 5:41 ভোরবেলার পর থেকেই বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 5:41 পর্যন্ত বৃশ্চিক রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। এরপরে ধনু রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 9:31 থেকে 1:01 পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত। এছাড়া 8:27 রাত্রিবেলা থেকে 10:37 পর্যন্ত, মাঝরাত্রি 12:05 থেকে 1:32 পর্যন্ত এবং 2:15 মাঝরাত্রির পর থেকে ভোররাত্রি 3:42 পর্যন্ত সময় আর শুভ অমৃত যোগ থাকছে। এই শুভ অমৃত যোগগুলো কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:42 থেকে 4:25 পর্যন্ত ভোরবেলা। এছাড়া অভিজিৎ মুহূর্ত থাকছে 11:16 থেকে 12:09 পর্যন্ত, অত্যন্ত ভালো সময়। অমৃতকাল থাকছে আজকের দিনে 9:29 থেকে 11:09 পর্যন্ত, বেশ ভালো। এছাড়া বিজয় মুহূর্ত পাচ্ছেন 1:54 দুপুরবেলার পর থেকে 2:46 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ সময়। শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে শুভ উদ্যোগের জন্য শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ফাটকা, শেয়ার, লটারিতে নিবেশ করতে পারেন বা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। 6:10 থেকে 8:22 সকালবেলা, 10:32 থেকে 11:59 সকালবেলা। এছাড়া 12:46 থেকে 3:02 পর্যন্ত বিকালবেলা এবং 3:50 বিকালবেলা থেকে 5:07 সন্ধ্যার সময় পর্যন্ত এবং রাত্রিবেলা 8:27 থেকে 9:59 পর্যন্ত এবং মাঝরাত্রিতে 1:38 থেকে 3:51 পর্যন্ত সময়গুলো বেশ ভালো। এই সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। বিভিন্ন বিশেষ যে কাজগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির নির্দিষ্ট সময় আছে। এই সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা সীসা, লোহা, কাগজ, কাঠ, লোহা এবং স্ক্র্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করেন, অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন, লিকুইড প্রোডাক্ট, কেরোসিন, কয়লা, পেট্রোল এই সমস্ত নিয়ে কাজকর্ম করেন। এছাড়া ফিক্সড ডিপোজিটের কাজকর্ম করেন বা কোনো জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন দীর্ঘদিনের জন্য, কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নিতে চাইছেন, প্লাস্টিকের দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, কোনো ডিসিশন নিতে হবে, পরিষেবামূলক কাজ এর সঙ্গে যুক্ত আছেন, যে কোনো ডিসিশন নিতে হতে যাচ্ছে আজকের দিনে। তো সেক্ষেত্রে আমি বলবো 5:09 থেকে 6:15 পর্যন্ত সকালবেলা, আর 12:48 দুপুরবেলা থেকে
54 দুপুরবেলা 8টা 5 রাত্রিবেলা থেকে 8টা 54 59 রাত্রিবেলা এবং 2টো 26 মাঝরাত্রি থেকে 3টে 20 রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন এবং বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন বা বিবাহ করতে চাইছেন, সঙ্গমের জন্য চেষ্টা করছেন, যারা কনসিভ করতে চাইছেন, আজকের দিনে সঙ্গীত, নাটক, চিত্রকলা বা বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনারা কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে যাচ্ছেন, তাহলে আমি বলবো 9টা 31 থেকে 10টা 37 পর্যন্ত সকালবেলা, 5টা 11 থেকে 6টা 17 এটা সন্ধ্যার সময়, এবং রাত্রিবেলা 7টা 11 থেকে 8টা 5 পর্যন্ত, এবং মাঝরাত্রিতে 11টা 43 থেকে 12টা 37 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা লিখিত চুক্তি করতে চাইছেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, ভ্রমণের জন্য বেরোচ্ছেন, মিডিয়া প্রকাশনা, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজ, সেলস মার্কেটিং এর কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে তারা যদি কোনো ডিসিশন মেকিং করতে চাইছেন কোনো পার্টিকুলার বিষয় নিয়ে, সেক্ষেত্রে আমি বলবো, বা যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, এই সমস্ত ক্ষেত্র ব্যবসা বাণিজ্যের কোনো চূড়ান্ত ডিসিশন নিতে হবে, তাহলে আমি বলবো 10টা 37 থেকে 11টা 43 পর্যন্ত সকালবেলা, 6টা 16 থেকে 7টা 11 পর্যন্ত রাত্রিবেলা, এবং 12টা 37 মাঝরাত্রি থেকে 1টা 32 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে বিবেচনা করার দরকার। এই সময় করলে এই সমস্ত জিনিসগুলো ভালো ফল পাবেন। আজকের দিনে যে সমস্ত কাজগুলো একবারই করা উচিত নয়, কোন কোন সময় করা উচিত নয়, সেই সমস্ত নিয়ে আলোচনা করব। যে সমস্ত, যদি আজকে আপনার কোনো বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে বা কেউ মৃত্যু মুখে পতিত হয়েছেন, তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই পুরোহিতের সঙ্গে কনসাল্ট করে ব্যবস্থাটি গ্রহণ করবেন। এটা তো 1 নম্বর গেল। আর আপনাদের ক্ষেত্রে বলবো, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সচেতনতার ভীষণ দরকার আছে, মানসিক স্বাস্থ্যের সচেতনতার দরকার আছে। রাগকে এড়িয়ে চলার চেষ্টা করুন। মৃত্যুতুল্য কোনো শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই সময়গুলো হচ্ছে 5টা 7 বিকালবেলা থেকে 6টা 54 বিকালবেলা, 9টা 54 রাত্রিবেলা থেকে 11টা 49 রাত্রিবেলা, এবং 3টে 2 দুপুরবেলা থেকে 3টে 50 দুপুরবেলা পর্যন্ত সময়গুলো একটু সচেতন থাকবেন। যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, আগুন বিদ্যুৎ এবং ভারী যন্ত্রপাতি, সাপ যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বলবো সতর্ক থাকুন। 5টা 9 থেকে 6টা 16 6টা 10 সকালবেলা, এবং বিকালবেলা সন্ধ্যার পরে 6টা 54 থেকে 8টা 27 পর্যন্ত, এবং রাত্রিবেলা 11টা 49 থেকে 1টা 38 পর্যন্ত সময়গুলো একটু সতর্কতার দরকার আছে। তবে এই সময়কালের মধ্যে, এই যে সময়গুলি বললাম, এই সময়গুলিতে আদালত সংক্রান্ত কাজের ক্ষেত্রে বা শত্রু ওদের বিরুদ্ধে জয়লাভ করার ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আর যারা লাগেজ নিয়ে বাইরে বেরোতে যাচ্ছেন বা কোনো ডিট সাইন করতে যাচ্ছেন, চুরি, ডাকাতি বা প্রতারণা বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার ভীষণ দরকার আছে। চুরি হয়ে যেতে পারে বা ডাকাতি হয়ে যেতে পারে কোনো বিষয়ে, বা আপনার কোনো জিনিস, ইম্পর্টেন্ট জিনিস হারিয়ে যেতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। সেই সময়টা হচ্ছে 11টা 49 থেকে 12টা 46 পর্যন্ত সময় আজকের দিনের জন্য। মাথায় রেখে চলবেন, এই যে সময়টা একটু খেয়াল রাখবেন। আবেগের বশবর্তী হয়ে কোনো বা উত্তেজনার বশবর্তী হয়ে কোনো রকম কাজকর্ম করতে যাবেন না, কেন আবেগ উত্তেজনা খুব বেশি পরিমাণে বাড়তে চলেছে। 8টা 22 থেকে 10টা 23 32 পর্যন্ত সকালবেলা, এবং ভোর রাত্রিতে 3টা 51 থেকে 5টা 9 পর্যন্ত সময়। আবেগের বশবর্তী হয়ে কোনো যদি কাজকর্ম করেন বা কর্ম পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন, হঠাৎ করে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। তাই এই সময় দুটি খুবই সতর্কতার দরকার আছে। এবং আপনারা যদি কনসিভ করতে চান, এই সময়গুলোতে কনসিভ করা উচিত নয়, এতে আপনারা কিন্তু কখনোই সন্তান পাবেন না। আর সর্বোপরি মাথায় রাখবেন, আজকে রাত্রিবেলার দিকটায়, বিকালবেলার পর থেকে আপনাদের অমাবস্যা পড়ে যাচ্ছেন, তো মহিলা শৌচর্য আজকের দিনে উচিত না।
আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 8:26 থেকে 10:04 পর্যন্ত সকালবেলা। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 5:09 থেকে একদম 6:54 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না বা ইম্পর্টেন্ট কোনো ডিড সাইন করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। কালবেলা থাকছে আজকের দিনে দুবার, 5:09 থেকে 6:47 পর্যন্ত, এবং বিকালবেলা 4:38 থেকে 6:16 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। কাল বারবেলা থাকছে আজকের দিনে 1:21 দুপুরবেলার পর থেকে 2:49 দুপুরবেলা, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। কাল রাত্রি থাকছে 6:16 থেকে 7:38 পর্যন্ত সময়। এই সময়টা অত্যন্ত বাজে। বাজে সময়গুলি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ভালো সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ বেশি থাকবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।